হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল 11-র 5 নম্বর দাগের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। একের কি কোশ্চেনটা কি বলেছে দেখো, c-3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার প্লাস kc প্লাস 9 হলে কে এর মান কত? বাম পক্ষকে আমরা যদি বর্গ ভাঙাই তাহলে কি হবে? c স্কয়ার মাইনাস 3 দুগুণে 6c প্লাস 3 স্কয়ার মানে 9 ইজ ইকুয়াল টু কি? c স্কয়ার প্লাস kc প্লাস 9। দেখো c স্কয়ার কাটলো, 9 9 কাটলো, তাহলে কি হচ্ছে? kc ইজ ইকুয়াল টু মাইনাস 6c। তাহলে উভয় পক্ষ থেকে c যদি কাটে তাহলে কি হবে? k ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? না, একের দাগের অপশন বি মাইনাস 6। এরপর দেখো দুইয়ের দাগের কি বলেছে? না, একের দুইয়ে বলেছে 20.25 এর বর্গমূল। আমরা যেভাবে বর্গমূল করি তাহলে 20 এবং 0.25, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই তাদেরকে ডান দিকে তীর চিহ্ন দেবো, আর 20-তে বাম দিকে তীর চিহ্ন দেবো। এবার দেখো 4 4 16, অবশেষ নামছে কত বা ভাগশেষ 4। দশমিকের পর থেকে 2 5 নেব তাই দশমিক দিলাম, এরপরে 4 এর ডবল এখানে 8 আসবে, আর 5 5 25, তাহলে 425। তাহলে 20.25 এর বর্গমূল হবে 4.5, অপশন বি 4.5। এরপর দেখো তিনেরটায় কি বলেছে? না, তিনেরটায় বলেছে কোন বাহু জোড়া দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব। প্রথম অপশনে দেখো ছোট দুটো বাহু কি কি আছে? 2 সেমি ও 4 সেমি। 2 আর 4 যোগ করলে কত হয়? 6। সেটা কি? না, তৃতীয় বাহু অর্থাৎ 7-এর চেয়ে ছোট, তাই এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। অপশন বি তে দেখো কি বলেছে? না, অপশন বি তে বলেছে 3 4 এবং 6। তাহলে 3 আর 4 যোগ করলে কি হচ্ছে? না, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, সেটা 6 এর চেয়ে বড়, তাই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? না, 1 এর 3 এর সঠিক উত্তর হবে অপশন বি 3 সেমি, 4 সেমি ও 6 সেমি। এরপর দেখো কি বলেছে? 1 এর 4 এ, 1 এর 4 এ কি বলেছে? দূরত্ব স্থির রেখে গতিবেগ বৃদ্ধি করলে। তাহলে দূরত্ব স্থির রাখা হয়েছে যেহেতু, গতিবেগ বৃদ্ধি করলে সময় কি হবে? না, কমবে, কারণ গতিবেগ এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে 1 এর 4 এর অপশন সি, কমবে। এরপর দেখো 1 এর 5 এ কি বলেছে? 27 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 3? তাহলে গুণফলের বর্গমূল হচ্ছে 3, তাহলে গুণফল কত হবে? না, 3 স্কয়ার বাই 9, 3 স্কয়ার বা 9। এবার দেখো এখানে গুণ্য কত বলা হয়েছিল, অর্থাৎ যাকে গুণ করা হবে সেটা কত? না, 27। তাহলে গুণক কত হবে? না, 9 ভাজিতক 27 সমান 9 27। এবার কাটাকাটি করলে কি হবে? না, 1 এর 3। তাহলে 1 এর 5 এর অপশন হচ্ছে এ, 1 এর 3। এরপর দেখো 2 এর 1, 2 এর 1 এ কি বলেছে? ছেদক ও ভেদক কাকে বলে? প্রশ্নটা একটু ভুল আছে, ছেদক এবং ভেদক একই জিনিস, তাই ছেদক ও ভেদক না বলে ছেদক বা ভেদক বলা যেত। তাহলে কি হচ্ছে? যে সরল রেখাংশ দুটি বা তার বেশি সরল রেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। আবার বলছি, যে সরল রেখাংশ দুটি বা তার বেশি সরল রেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। এখানে দেখো এবি একটা সরলরেখা এবং সিডি আরেকটা সরলরেখা, একে কি করছে? না, পি কিউ দুটি বিন্দু আর এবং এস এ ছেদ করেছে, তাই পি কিউ হলো এবি এবং সিডি এর ছেদক বা ভেদক। 2 এর 2 কি বলেছে? দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান। তাহলে ত্রিভুজ দুটি পরস্পর কি হবে? না, দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যেহেতু সমান হয়েছে, তাই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ কোণী।
সদৃশ কোণে। এবার দেখো 3 কি বলেছে না x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তাহলে x কে আমরা কি লিখতে পারি যে x সমান x গুণিতক 1। তাহলে এবার দেখো x কে যদি মনে মনে a চিন্তা করি আর 1 কে যদি b চিন্তা করি তাহলে ab এর সূত্রে ফেলতে হবে। তাহলে ab এর সূত্রটা কি হয় a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে কি হবে x প্লাস 1 বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 হোল স্কয়ার। এরপর দেখো 2 এর 4 2 এর 4 এ কি বলেছে না একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 81 বর্গ সেমি তার পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত না 81 বর্গ সেমি। তার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার ইজিক্যাল টু 81 বর্গ সেমি। তাহলে বাহু সমান কি হবে না দেখো 81 কে যদি আমরা উৎপাদকে ভাঙি কি হবে না 3 দিয়ে দিলে 3 27 আবার 27 কে 3 দিয়ে ভাগ করলে 9 আবার 9 থেকে 3 তিরখে 9 তাহলে 81 কে উৎপাদকে ভাঙলে আমরা 4টে 3 গুণ আকারে পাবো। আর বর্গমূল করার সময় আমরা কি করি দুটি সম সংখ্যার একটা নেই। তাহলে দেখো প্রথম দুটো 3 থেকে একটা 3 আসবে আর পরের দুটো 3 থেকে একটা 3 আসবে। তাহলে 3 তিরিখে কত হবে 9 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো 9 সেমি। আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি হয় না পরিসীমা সমান হয় 4 গুণিতক বাহু সমান কি হবে 4 গুণিতক 9 সেমি। তাহলে সমান কত 36 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত না বর্গক্ষেত্রটির পরিসীমা 36 সেমি। এরপর দেখো 2 এর 5 2 এর 5 এ কি বলেছে না বাসে করে 40 মিনিটে 18 কিমি পথ গেলে বাসের গতিবেগ কত। দেখো এখানে কিলোমিটার আছে আর মিনিট আছে। আমরা সাধারণত কিলোমিটারের সঙ্গে ঘন্টাকে নিয়ে থাকি। তাই এখানে দেখো সময়টাকে প্রদত্ত সময় কত ছিল 40 মিনিট। তাকে ঘন্টাতে নিয়ে যেতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কত হয় না 60 মিনিট। তাই 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40/60 ঘন্টা। তাহলে দেখো 40 এর শূন্যের সঙ্গে 60 এর শূন্য কাটলো। আর 2 দুগুণে 4 2 তিনে 6 তাহলে 2 এর 3 ঘন্টা। অর্থাৎ 40 মিনিট সমান 2 এর 3 ঘন্টা। এবার দেখো গতিবেগ সমান কি হয় না অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত না 18 কিমি। তাহলে 18/2 এর 3। তাহলে কি হবে না পরের ধাপে এসে 18 গুণিতক 2 এর 3 কে কি করব তাহলে উল্টে 3 এর 2 করব। 2 আর 18 কাটলে কত হবে না 9। তাহলে 9 3 এ 27। তাহলে গতিবেগ কত হলো 27 কিমি পার ঘন্টা। এরপর দেখো 3 এর 1 3 এর 1 এ কি বলেছে না মান নির্ণয় করতে হবে। কার মান নির্ণয় 13/17। তাহলে অর্থাৎ 13 কে 17 দিয়ে ভাগ করতে হবে। দেখো 13 হচ্ছে 17 এর চেয়ে ছোট। তাই আমরা দশমিক দেবো, দশমিক দিয়ে একটা শূন্য পাবো। তাহলে 17 এর সাথে 119 130 থেকে 119 বিয়োগ করলে কত হবে দেখো 10 থেকে 9 বাদ গেলে 1 এখানে 2 ছিল 2 থেকে 1 বাদ গেলে 1 তাহলে কত হচ্ছে 110 কেন দশমিকের জন্য দ্বিতীয় ধাপে আমরা একটা শূন্য পাবো। এবারে 17 ছয় কত না 102। এবারে 10 থেকে দেখো 2 বার গেল অর্থাৎ এখানে শূন্য ছিল 1 ধার করলাম 10 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে 8 আর এখানে শূন্যে শূন্য তাহলে আর কোনো হবে না। তাহলে তৃতীয় ধাপে এসে আবার একটা শূন্য পাবো। এবার দেখো 17 4 কত হচ্ছে না 68 17 4 68 তাহলে বিয়োগ করলে কত হচ্ছে না 10 থেকে 8 বাদ গেলে 2 আর 8 টির 1 ধার নিয়েছিলাম তাহলে ছিল কত 7 7 থেকে 6 বাদ গেলে 1। তাহলে এখানে কি বলছিল না 3 দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে। তাহলে 13 17 সমান কত হবে 0.764 কেন 3 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে মান নিতে বলেছে। এরপর 3 এর 2 কি বলেছে বাসের গতিবেগ বলেছে 60 কিমি পার ঘন্টা। একে কি করতে হবে না মিটার পার সেকেন্ড এককে নিয়ে যেতে হবে। তাহলে 1 কিলোমিটার মানে কি না 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে দেখো 60 কিমি পার ঘন্টা মানে কি হবে কিলোমিটারকে আগে মিটারে নিয়ে যেতে চাইলে কি হবে 60 গুণিতক 1000 আর ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে গেলে হবে 3600। এবার দেখো 60 এর একটা শূন্যর সঙ্গে 3600 এর একটা শূন্য কাটলো, 1000 এর একটা শূন্যের সঙ্গে 360 এর শূন্যটা কাটলো। এবার দেখো 6 আর 36 কাটাকাটি করলে কত হবে 6 6 36। এবারে লবে আছে কত 100 100 কে 2 দিয়ে কাটলে হবে 50 আর 6 কে 2 দিয়ে কাটলে 3
তাহলে কত হচ্ছে না 50/3 মিটার পার সেকেন্ড। একে অপ্রকৃত ভগ্নাংশ, তাই মিশ্র ভগ্নাংশে নিতে হবে। দেখো 3 16 কত হচ্ছে 48, তাহলে 50 থেকে 48 বিয়োগ করলে কত হবে 2, তাহলে ভাগফল হবে 16/2/3, ভগ্নাংশটি হবে 16/2/3। তাহলে 60 কিমি পার ঘন্টা একে মিটার পার সেকেন্ডে নিয়ে এলে হবে কত না 16/2/3 মিটার পার সেকেন্ড। এরপর দেখো 3 কি বলেছে, প্রদত্ত চিত্রে, অর্থাৎ দেখো একটা ছবি দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, তাহলে এবি একটা সরলরেখা, তার সমান্তরাল হচ্ছে সিডি, আর ইএফ ভেদক, ইএফ ভেদক এবি কে জি বিন্দুতে এবং সিডি কে এইচ বিন্দুতে ছেদ করেছে। আমাদের কি জানতে চেয়েছে না এক্স কোণের মান। দেখো এ জি এইচ এটা হচ্ছে এক্স কোণ, আর সি এইচ জি এই কোণের মান কত আছে না 120 ডিগ্রি। তাহলে আমরা কি জানি দুটি সমান্তরাল সরলরেখার ভেদকের একই পাশে, এইটা ভেদক, তার একই পাশে অর্থাৎ বাম পাশ বা ডান পাশে যে দুটো অন্তস্থ কোণ থাকে তাদের যোগফল 180 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান কত হবে না 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি কত হবে না 180 মাইনাস 120 ডিগ্রি সমান কত না 60 ডিগ্রি। এরপর দেখো কি না 3-4 কি বলেছে না এক্স এর মান দেওয়া আছে এ প্লাস বি, এ বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই এর মান কি দেওয়া আছে এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু এখানে যোগ করছি তাই ওয়াই এর কোনো পদের চিহ্ন বদল হবে না। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ, প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ কেটে যাবে, থাকবে কি না 2a বাই বি। এরপর দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই যখন আমরা নিচ্ছি তখন কি হচ্ছে এক্স এর মান বসলো, আর ওয়াই এর সামনে যেহেতু মাইনাস আছে তাই ওয়াই এর প্রতিটি পদের চিহ্ন বদলে যাবে। তাহলে এ বাই বির কি চিহ্ন ছিল প্লাস ছিল, তাহলে সেটা মাইনাস হবে, আর বি বাই এর চিহ্ন ছিল মাইনাস, সেটা প্লাস হবে। তাহলে দেখো এখানে এ বাই বি আছে প্লাস আর এখানে এ বাই বি মাইনাস, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি থাকবে না 2b বাই এ। এরপর দেখো আমাকে কিসের মান বের করতে বলেছে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি হয় না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত না 2a বাই বি, আর এক্স মাইনাস ওয়াই এর মান কত 2b বাই এ। দেখো এ এ কাটলো বি বি কাটলো, তাহলে লবে কি থাকছে না প্রথমটাই থাকছে 2, পরেরটায় 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত হলো 4। এরপর দেখো 3-5 একটা ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে তার পরিসীমা বের করতে হবে। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি বুঝি আমরা না বাহু 3টির দৈর্ঘ্যের যোগফল। তাহলে প্রথম বাহু দেখো কি বলা ছিল এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় বাহু কি বলা আছে 2x প্লাস ওয়াই, তৃতীয় বাহু বলা আছে 4x মাইনাস 8y। এবার দেখো সদৃশ্য পদ কোন কোন, দেখো এখানে প্রথম বাহুতে আছে x, দ্বিতীয় বাহুতে আছে 2x, তৃতীয় বাহুতে আছে 4x, তাহলে x প্লাস 2x প্লাস 4x। এরপর প্লাস প্রথম বাহুতে y আছে, তাহলে y, দ্বিতীয় বাহুতেও আছে y, আর তৃতীয় বাহুতে আছে মাইনাস 8y। তাহলে দেখো 4 2 6 1 7 7x, আর এখানে 2y মাইনাস 8y, তাহলে 2y থেকে 8y বাদ গেলে কি হবে না মাইনাস 6y। তাহলে পরিসীমা কত হলো 7x মাইনাস 6y সেন্টিমিটার। 3-6 কি বলেছে বর্গমূল নির্ণয় করতে হবে কার 1764/5625। তাহলে 1764/5625 এর বর্গমূল মানে কি হবে না 1764 বর্গমূল বাই 5625 এর বর্গমূল। এবার দেখো 1764 বর্গমূল করতে গেলে কি হবে না 17 এবং 64 আমরা আলাদা আলাদা ভাবে জোড় নিলাম, 4 4 16 ভাগশেষ নামলো 1, 64 নামবে, 4 এর ডবল এখানে আসবে 8। এবারে এখানে 164 দেখো 4 চেপে দাও, তাহলে 16 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে না 2, তাহলে 2 দুগুণে 4, 2 আষ্টে 16, অর্থাৎ 1764 বর্গমূল হবে কত না 42। এবার কত আছে 5625, তাহলে 25 এ দাগ করলাম, 56 এ দাগ করলাম, 7 7 49, 16 থেকে 9 বাদ গেলে কত 7, এখানে 25 নামলো 725। এবার 7 এর ডবল কত 14,
এখানে 725 এর 5 কে চেপে দাও, তাহলে 14, 5 এর 70, তাহলে 5 5 এ 25 এর 5 হাতে রইল 2, 14 5 এর 70, 2 এ 72, তাহলে 5625 এর বর্গমূল কত হলো? 75। এবার দেখো 42, এখানে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, আর 7 5 যোগ করলে 12, তাহলে দুটো সংখ্যাই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 42 কে 3 দিয়ে কাটলে কত হবে? 14, আর 75 কে 3 দিয়ে কাটলে কত হবে? 25, তাহলে 14/25 হবে এর উত্তর। তাহলে এক্ষেত্রে বর্গমূল হলো 14/25। এরপর দেখো 4 এর 1, 4 এর 1 এ কি বলেছে? না a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিক্যাল টু 9ab দেওয়া আছে। তাহলে কি হবে? না উভয় পক্ষকে আমরা ab দিয়ে যদি ভাগ করি, তাহলে a স্কয়ার বাই ab প্লাস b স্কয়ার বাই ab ইজিক্যাল টু কি হবে? না 9ab/ab। তাহলে ডান পক্ষে ab ab কেটে গেল, কাটলে থাকবে কত? 9। আর বাম পক্ষে দেখো a স্কয়ার বাই ab, একটা a কাটলে থাকবে a/b, আর b স্কয়ার বাই ab, তাহলে একটা b কাটলে কি থাকবে? b/a। তাহলে a প্লাস b, a/b প্লাস b/a ইজিক্যাল টু কত হলো? না 9। এবার আমাকে কিসের মান বের করতে বলেছে? না a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে a স্কয়ার বাই b স্কয়ার মানে কি হচ্ছে? a/b এর হোল স্কয়ার, আর b স্কয়ার বাই a স্কয়ার সমান কি হবে? না b/a এর হোল স্কয়ার। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এই ফরম্যাটে আছে, আর মানটা আমার কিসে আছে? না প্লাস ফরম্যাটে। তাহলে আমরা কি হবে? না a/b এর হোল স্কয়ার প্লাস b/a এর হোল স্কয়ার ইজিক্যাল টু কি হবে? a/b প্লাস b/a তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ। তাহলে দেখো a/b প্লাস b/a এর মান কত দেওয়া আছে? 9 দেওয়া আছে, তাহলে 9 স্কয়ার মাইনাস এখানে a কাটলো, b কাটলো, তাহলে কত থাকবে? 2। তাহলে 9 9 81, 81 থেকে 2 বিয়োগ করলে কত হবে? না 79 হবে। এরপর দেখো 4 এর 2, 4 এর 2 এ কি বলেছে? না m প্লাস 1/m-3 ইজিক্যাল টু 11। তাহলে দেখো পরের স্টেপ আমরা কি করব? না m থেকে যদি, যেহেতু এর নিচে আছে m-3, m-3 করে দেই, তাহলে ডান পক্ষেও 11-3 করব। এবার m-3 কে যদি আমরা a চিন্তা করি, তাহলে কি হবে? a প্লাস 1/a ইজিক্যাল টু 11 থেকে 3 বাদ গেলে কত হবে? না 8। এরপরে আমার কিসের মান বের করতে হবে? না m-3 হোল স্কয়ার প্লাস 1/m-3 হোল স্কয়ার। তাহলে সমান কি হচ্ছে? না দেখো m-3 কে আমরা কি ধরেছিলাম? না m-3 কে আমরা a ধরেছি। তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কি হবে? না a প্লাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a। তাহলে a কেটে যাবে, আর a প্লাস 1/a এর মান কত আছে? 8 আছে। তাহলে 8 এর স্কয়ার মাইনাস 2 সমান 64, মাইনাস 2 সমান কত হলো? না 62। 4 এর 3 কি দেওয়া আছে? না 3x প্লাস 1/2x ইজিক্যাল টু 2 দেওয়া আছে। এখানে দেখো হরে 2 ছিল, তাই উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব। তাহলে 3x কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6x, আর 1/2x কে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 1/x ইজিক্যাল টু ডান পক্ষে থাকবে 4। এবার দেখো কিসের মান বের করতে বলেছে? না x স্কয়ার বাই 36 x টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো আমরা হর থেকে যদি x স্কয়ার কমন নেই, তাহলে হরে কি থাকবে? 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই x স্কয়ার কেটে গেল। 36x স্কয়ার মানে কি? 6x এর হোল স্কয়ার, আর 1/x স্কয়ার মানে কি? 1/x এর হোল স্কয়ার। এবার দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্যাটার্নে চলে এসছে। তাহলে এটার মানে কি দাঁড়াবে? তাহলে 6x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 6x ইনটু 1/x। এই x কাটলো, তাহলে কি থাকবে? 2 6 12, আর 6x প্লাস 1/x এর মান কত ছিল? 6x প্লাস 1/x এর মান ছিল 4। তাহলে এখানে 4 বসালাম, তাহলে 4 স্কয়ার মাইনাস 12। তাহলে এরপর কি হবে? তাহলে দেখো 4 স্কয়ার মানে কত? 4 4 16, 16 থেকে 12 বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে 12 বিয়োগ করলে কত হবে? না 4। তাহলে উত্তর হবে না 1 এর 4। এরপর দেখো 4 এর 4 কি বলেছে? না 4 এর 4 এ বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা লব আর হরকে 2 দিয়ে গুণ করি।
তাহলে 2 দিয়ে লবকে গুণ করলে কি হবে 2 × x² + y², আর হরকে 2 দিয়ে গুণ করলে কি হবে 4 × xy। তাহলে 2 × x² + y² এর সূত্রটা কি? না x + y এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার, আর 4xy এর সূত্রটা কি হচ্ছে? না x + y এর হোল স্কয়ার মাইনাস x - y এর হোল স্কয়ার। এবার দেখো x + y এর মান কত দেওয়া আছে 9, আর x - y এর মান দেওয়া আছে 5। তাহলে লবে কি হবে? না 9² যুক্ত 5², আর হরে কি হবে? না 9² - 5²। তাহলে 9² মানে কত? 81, 5² মানে 25। তাহলে লবে হচ্ছে 81 + 25, আর হরে হবে 81 - 25। 81 আর 25 যোগ করলে কত হচ্ছে দেখো ৫ × ১ = ৬, আর ৮ আর ২ = ১০, তাহলে ১০৬। আর ৮১ থেকে ২৫ বিয়োগ করলে ১ থেকে ৫ বিয়োগ করলে এখানে তাহলে কত হবে ১১, ১১ থেকে ৫ বিয়োগ করলে ৬, আর এখানে ছিল ৭, ৭ থেকে ২ বাদ গেলে ৫, তাহলে ১০৬/৫৬। কাটাকাটি করলে কি হবে? না ২ দিয়ে কাটবে, ২ ৫৩, আর নিচে আসছে ২ ২৮। তাহলে এটা কত হচ্ছে? না ৫৩/২৮। তাহলে ৫৩/২৮ মানে কি হবে? না দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা একে কি করব? না মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। ৫৩ কে ২৮ দিয়ে ভাগ করলে কি হবে? ৫৩ কে ২৮ দিয়ে ভাগ করলে দেখো ১ এ যাবে ৫৩, ১ এ কত হবে? না ২৮ একে ২৮। এবার দেখো ১৩ থেকে ৮ বাদ গেলে কত হচ্ছে? ৫, আর এখানে আছে ৪, ৪ থেকে ২ বাদ গেলে ২। তাহলে ১ পূর্ণ ২৫ এর ২৮। এরপর দেখো ৬ এর দান, এটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখ। দ্বিস্তম্ভ লেখ মোটামুটি সহজ হয়। তোমরা এটাকে ভালো করে একটু করবে। প্রথমে কি করতে হবে? না ডান দিকে কোণায় তুমি কোন শ্রেণী বা কোন বিষয়ের জন্য কি ছবিটা নিচ্ছ সেটাকে ছোট্ট করে এঁকে দিতে হবে। আমরা এখানে প্রথম অঙ্কে কি ছিল? ৪ টি কারখানা আছে এবং সেই কারখানাগুলোতে কি তৈরি হয়? না কম্পিউটার এবং টিভি তৈরি হয়। তাহলে আমরা কি করেছি? না ডান দিকের কোণা থেকে বাম দিকের কোণা পর্যন্ত যে দাগগুলো টেনেছি এটাকে বলা হচ্ছে কম্পিউটার সংখ্যা, এই চিত্র দ্বারা বা এই স্তম্ভ দ্বারা প্রকাশ করব। আর বাম দিক থেকে ডান দিকে যেটা তীর চিহ্ন দিচ্ছি সেটা টিভির সংখ্যা দ্বারা টিভির সংখ্যার স্তম্ভের ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে একটা জিনিস দেখো, আমরা কি করেছি? না দুটো পরস্পর লম্ব সরল রেখা টেনে নিয়েছি। এখানে এই ভূমি বরাবর যে বিষয়টা, অর্থাৎ এখানে আছে কারখানার সংখ্যা। দেখো কারখানা নাম্বার দেওয়া আছে ১ নম্বর কারখানা, ২ নম্বর কারখানা, ৩ নম্বর কারখানা, ৪ নম্বর কারখানা। এবং বাম দিকে যে লম্ব রেখাটা আছে এখানে তোমরা স্কেলের সেন্টিমিটার ঘর বা ইঞ্চি ঘর ব্যবহার করতে পারো। আমি এখানে সেন্টিমিটার, হাফ সেন্টিমিটারকে ১০০০ করে ধরেছি। ধরে এখানে মার্কিং করেছি। তাহলে দেখো ১ম দাগে আমি লিখেছি ১০০০, তারপর ২০০০, তারপর ৩০০০, এইভাবে আমরা মার্কিং করেছি। ১ নম্বর কারখানায় দেখো কি? না ৮০০০ কম্পিউটার। তাহলে ৮০০০ এখানে। তাহলে স্কেলকে সুন্দরভাবে সোজা করে দাগ দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে আসবে। তাহলে এটা হলো ৮০০০, এবং টিভি কত হয়েছিল? না ৩০০০। দেখো ৩০০০ এর সোজা দাগ দিয়ে এখানে নিয়েছি। তাহলে ১ নম্বর কারখানায় কি হচ্ছে? কম্পিউটার ৮০০০ এবং টিভি ৩০০০। অর্থাৎ এখানে কম্পিউটার কি হচ্ছে? না ৫০০০ বেশি তৈরি হয়েছে। ২ নম্বর কারখানায় দেখো কি বলেছে? ১৫০০০। তাহলে ১৫ সোজা আমি দাগ টেনেছি, দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে আয়তক্ষেত্রের মতো করে লাইনটা টেনেছি। এরপরে টিভি কত আছে ২ নম্বর কারখানায়? না ৫০০০। দেখো ৫০০০ এর সোজা আমি লাইনটা টেনেছি। এবারে এখানে তাহলে টিভির তুলনায় কম্পিউটার কতগুলো বেশি তৈরি হয়েছে? না ১০০০০ কম্পিউটার বেশি তৈরি হয়েছে। ৩ নম্বর কারখানায় দেখো কি হয়েছে? না কম্পিউটার তৈরি হয়েছে ২০০০০। তাহলে ২০০০০ এর সোজা আমি দাগ টেনেছি। আর টিভি হয়েছে ৬০০০। তাহলে ৬০০০ এর সোজা দাগ কেটেছি। তাহলে এখানে কি হচ্ছে? না ১৪০০০ বেশি টিভির তুলনায় কম্পিউটার তৈরি হয়েছে। আর ৪ নম্বর কারখানায় দেখো কম্পিউটার তৈরি হয়েছে ১০০০০ এবং টিভি তৈরি হয়েছে ৪০০০। তাহলে তাদের পার্থক্য কত? না ৬০০০। এখানে দেখো একটা প্রশ্ন আছে। কোন কারখানায় টিভির তুলনায় কম্পিউটার সবচেয়ে বেশি তৈরি হয়েছে? তাহলে দেখো ৩ নম্বর কারখানায় কত হয়েছিল? না এখানে ২০০০০ আর এখানে ৬০০০। তাহলে ১৪০০০ বেশি তৈরি হয়েছিল। তাই ৩ নম্বর কারখানায় টিভির তুলনায় কম্পিউটার সবচেয়ে বেশি তৈরি হয়েছে। এরপর দেখো ৬-২, ৬-২ কি বলেছে? না
1 জুন, 2 জুন, 3 জুন, 4 জুন এবং 5 জুন কি হয়েছে না সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে উপস্থিতি ছাত্রীদের উপস্থিতি কোন একটা পার্টিকুলার স্কুলে। তাহলে দেখো এখানে দুটো শ্রেণী আছে, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী। তাহলে এখানে দেখো আমি বলেছিলাম যে এইভাবে ভূমি বরাবর আমি 1 জুন, 2 জুন, 3 জুন, 4 জুন, 5 জুন নিয়েছি। আর এই বরাবর হাফ সেন্টিমিটারকে আমি 5 করে ধরেছি। তাহলে 5, 10, 15, 20 এইভাবে নিয়েছি। এবারে তাহলে সপ্তম শ্রেণীতে কতজন? না 95 জন আর অষ্টম শ্রেণীতে 80। তাহলে দেখো 95 সোজা লাইন নিয়েছি আর 80 সোজা লাইন টেনেছি। 2 জুনে দেখো সপ্তম শ্রেণীতে কম এবং অষ্টম শ্রেণীতে বেশি। তাহলে সপ্তম শ্রেণীতে কতজন এসেছিল? 70 জন। তাহলে 70 এর সোজা দাগ টেনেছি। আর অষ্টম শ্রেণীতে এসেছিল 85। তাহলে 85 সোজা দাগ টেনেছি। এরপর কি হয়েছে দেখো যে 3 জুন এখানেও সপ্তম শ্রেণীতে কম এসছে 65 জন। তাহলে 65 জন আর অষ্টম শ্রেণীতে বেশি এসছে 75 জন। দাগ টেনেছি। 4th জুনে কি করেছে? না সপ্তম শ্রেণীতে বেশি এসছে। সপ্তম শ্রেণীতে কত এসছে? না 90 জন। তাহলে 90 এর সোজা দেখো দাগ টেনেছি। আর তোমার অষ্টম শ্রেণীতে আছে 80 জন। তাহলে 80 র সোজা দাগ টেনেছি। 5th জুনে কি আছে? না 5th জুনে হচ্ছে আবার সপ্তম শ্রেণীতে কম উপস্থিতি ছিল। তাহলে সপ্তম শ্রেণীতে ছিল 55 জন। 55 সোজা দাগ কেটেছি। আর অষ্টম শ্রেণীতে 60 জন। এই স্তম্ভচিত্র আঁকার পরে আমাদের একটা প্রশ্ন ছিল দেখো এখানে প্রশ্ন আছে কোন দিন সপ্তম শ্রেণীর তুলনায় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। তাহলে সপ্তম শ্রেণীর তুলনায় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী সবচেয়ে বেশি ছিল। তাহলে দেখো অষ্টম শ্রেণীতে বেশি কি কি 2nd জুনে আছে, 3rd জুনে আছে এবং 5th জুনে আছে। এর মধ্যে দেখো 2nd জুনে আমার সপ্তমের থেকে অষ্টমে বেশি কত 15 জন, 3rd জুনে 10 জন এবং 5th জুনে 5 জন। তাহলে 2nd জুন সপ্তম শ্রেণীর তুলনায় অষ্টম শ্রেণীর ছাত্রী সংখ্যা সবচেয়ে বেশি ছিল। 7 প্রশ্ন দেখো কি বলছে রহিমদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে। আমরা প্রস্থটা x মিটার ধরে নিতে পারি। তাহলে দৈর্ঘ্য কত হবে? না 2x মিটার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে x গুণিতক 2x ইজিক্যাল টু কত হবে? না প্রশ্নে বলা আছে দেখো ক্ষেত্রফল হচ্ছে 648 বর্গমিটার। তাহলে x স্কয়ার সমান কত হবে? না 648/2। তাহলে 2 3 6, 2 2 4, 2 4 8 অর্থাৎ 324। তাহলে x এর মান কত হবে? না √324। তাহলে আমরা দেখো ধারে 324 এর বর্গমূল করে নিচ্ছি। তাহলে এখানে 24 এর উপর দাগ পড়বে আর 3 এর উপর দাগ পড়বে। 1 একে 1 অবশেষ নামলো 2 আর এখানে 24 নামলো। তাহলে 1 এর ডবল কত? 2। তাহলে 8 এ দিলে দেখো 8 8 64 4 হাতে রইল 6 8 2 16 6 22। এবার দেখো এখানে কেন 8 এ দিলাম? না এর একক স্থানীয় অঙ্ক আছে 4। তাহলে 2 এ যেতে পারে অথবা 8 এ যেতে পারে। 2 দিয়ে 2 কে গুণ করলে কত হতো? 4 হতো। এখানে 22 ছিল। তাই আমরা 8 নিয়েছি। এরপর দেখো তাহলে কত হলো? না দৈর্ঘ্য হলো 18। এবারে জমিটির প্রস্থ হলো 18 মিটার। তাহলে দৈর্ঘ্যটা কি বলেছিল? না দ্বিগুণ বলেছিল। তাহলে দ্বিগুণ মানে কত? 2 গুণিতক 18 মিটার সমান 36 মিটার। এবার দেখো তৃতীয় প্রশ্ন ছিল এখানে যে জমিটির পরিসীমা। পরিসীমা সমান কি হয়? না 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? না 36 মিটার। প্রস্থ কত? 18 মিটার। 36 আর 18 যোগ করলে কত হবে? 54। তাহলে 2 গুণিতক 54 মিটার সমান 108 মিটার। এরপর দেখো 7 এর অথবা একটা হল ঘর আছে। সেই হল ঘরটাকে কি করতে হবে? না টালি দিয়ে মেঝে তৈরি করতে হবে। তাহলে হল ঘরের দৈর্ঘ্য কত বলা আছে? 27 মিটার। তাহলে যেহেতু টালি 3 ডেসিমিটারে তাহলে এই মিটারকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে 27 মিটার সমান কত হলো? না 270 ডেসিমিটার। আর প্রস্থ কত? 15 মিটার সমান কত হচ্ছে? না 150 ডেসিমিটার। তাহলে হল ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে তাহলে? না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ 270 গুণিতক 150 বর্গ ডেসিমিটার। এবার দেখো প্রতিটি টালির ক্ষেত্রফল কত হচ্ছে? না টালিগুলো কি হচ্ছে?
3 ডেসিমিটার বর্গাকার। তাহলে 3 গুণিতক 3 বর্গ ডেসিমিটার। তাহলে মেঝে ঢাকতে প্রয়োজনীয় টালির সংখ্যা কত হবে? না মেঝের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল। তাহলে 270 গুণিতক 150 বাই 3 গুণিতক 3। দেখো 3 270 কাটলে কত হবে? 90। আর 3 দিয়ে 90 কে কাটলে কত হবে? না 30। তাহলে 30 কে 150 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 15 3 45 আর দুটো শূন্য। তাহলে কতগুলো মোট টালি লাগবে? 4500 টি টালি লাগবে। 8 এর 1 এ কি বলেছে দেখো? যে 1.25 এর বর্গের সঙ্গে কত যোগ করলে যোগফলের বর্গ 7 পূর্ণ 57/256। তাহলে যোগফলের বর্গ বলেছে 7 পূর্ণ 57/256। তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে একে আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 256 কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 7 6 42 এ 2 হাতে রইল 4, 7 5 এ 35, 4 এ 39 এ 9, হাতে রইল 3, 7 2 14, 3 17। আর লবে কত ছিল? 57, অর্থাৎ এটা ছিল ভাগশেষ। তাই ভাগশেষটা যোগ করলে কি হবে? না 57 যোগ করলে 2 আর 7 যোগ করলে 9, 9 5 14 4, হাতে রইল 1, 7 1 8, এখানে 1। তাহলে 1849। তাহলে 1849/256। তাহলে যোগফল কত হবে? না 1849/256 বর্গমূল। এবার 1849/256 বর্গমূল মানে কি? না 1849 এর বর্গমূল বাই 256 বর্গমূল। দেখো 1849 যেহেতু 49 দুটো সংখ্যা নিয়েছি আর 18 দুটো নিয়েছি। তাহলে 4 4 এ 16, এখান থেকে নামলো 2। এবার এখানে কত আছে? 4 9 49, 249। 4 এর ডবল আসবে কত? 8। এখানে দেখো 9 কে চেপে দাও। 8 3 এ 24। তাহলে এখানে 3 এলো। তাহলে 3 3 9, 3 8 24। তাহলে 1849 এর বর্গমূল কত হবে? না 43। আর 256 দেখো 56 এ দাগ দিলাম, 2 এ দাগ দিলাম। 1 একে 1, 1 অবশেষ নামলো। 1 এর ডবল 2। এবার দেখো এখানে শেষে কি আছে? না 6 আছে। তাহলে 6 এ যাবে, তাহলে অথবা 4 এ যাবে। কিন্তু 4 দুগুণে কত হবে? 8, 15 হওয়া সম্ভব নয়। কিন্তু 6 দুগুণে কত? 12, 15 র কাছাকাছি আছে। তাই আমরা 6 এ নিলাম। তাহলে কত হবে? 6 6 36 এ 6, হাতে রইল 3, 6 দুগুণে 12 আর 3 যোগ করলে 15। তাহলে 256 র বর্গমূল কত হলো? 16। এরপর দেখো কার সঙ্গে যোগ করা হয়েছিল? না 1.25 এর বর্গের সঙ্গে যোগ করা হয়েছিল। তাহলে 1.25 এর বর্গ কত হবে? না 1.25 কে দশমিক তুললে কত হবে? 125/100। তাহলে এর বর্গ। তার মানে কাটাকাটি করলে কত হচ্ছে? 25 5 এ 125, 25 4 এ 100। তাহলে 5 এর 4 এর হোল স্কয়ার সমান কত হলো? না 25/16। তাহলে 43/16 থেকে 25/16 বিয়োগ করলে কত হবে? 43 থেকে 25 বাদ গেলে কত হবে? 13 থেকে 5 বাদ গেলে 8, এখানে 3, 3 থেকে 2 বাদ গেলে 1। তাহলে 18/16 2 দিয়ে কাটবে। 2 9 18, 2 8 16। এবার দেখো 9 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? না 1.125। 9 কে আমরা 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 1 নামলো, দশমিক দিলাম 0, 8 একে 8, 2 শূন্য পাবো দশমিকের জন্য। 8 দুগুণে 16, 4 40, 8 5 এ 40। তাহলে 1.125। তাহলে কি হবে? না 1.25 এর বর্গের সঙ্গে 1.125 যোগ করলে যোগফলের বর্গ হবে 7 পূর্ণ 57/256। এরপর দেখো 8 এর 2। 8 এর 2 এ কি বলেছে? একটি ট্রেন 220 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করতে 30 সেকেন্ড নিচ্ছে এবং 160 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করতে 24 সেকেন্ড নিয়েছে। সেতুকে অতিক্রম করার অর্থ কি? সেতু নয়, যেকোনো বিস্তৃত আকারের বস্তুকে অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য ও সেতু অর্থাৎ সেই বিস্তৃত বস্তুর দৈর্ঘ্যের সমষ্টির সমান দূরত্ব যাওয়া। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা ধরলাম কি? না x মিটার। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে? না 220 যুক্ত x মিটার। আর 24 সেকেন্ডে কতটা যাচ্ছে? না 160 যুক্ত x মিটার। এবার দেখো বিয়োগ করলে কি হবে? 30 থেকে 24 যদি বিয়োগ করি আমরা হচ্ছে 6। তাহলে 6 সেকেন্ডে কতটা যাচ্ছে? না x কেটে যাবে। 220 থেকে 160 বিয়োগ করলে হবে 60। তাহলে 6 সেকেন্ডে যায় 60। 1 সেকেন্ডে কত যাচ্ছে? 60/6। আর 30 সেকেন্ডে কত যাবে? 60/6 গুণিতক 30। 6 আর 60 কাটলে কত হলো? 10। 30 10 এ কত? 300 মিটার।
তাহলে দেখো ট্রেনটা 30 সেকেন্ডে যেটা গিয়েছিল সেটা কি 220 যুক্ত x, আর এখানে পেলাম 30 সেকেন্ডে যাচ্ছে 300। তাহলে x এর মান অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য কত হবে না 300 মাইনাস 220 মিটার সমান হচ্ছে 80 মিটার। এবার দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড না 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ট্রেনটি 6 সেকেন্ডে যায় কত না 60 মিটার। 1 সেকেন্ডে যাবে কত 60/6, আর 3600 সেকেন্ডে যাবে কত 60 গুণিতক 3600/6। তাহলে 60 এর সঙ্গে 6 কাটলে কত হবে 10। তাহলে 3600 গুণিতক 10 মানে কত 36,000 মিটার সমান কত না 36 কিলোমিটার। অতএব ট্রেনটির গতিবেগ কত হচ্ছে না ঘন্টায় 36 কিমি। এরপর দেখো 8 এর 3 কি বলেছে স্টেশনে 320 মিটার এবং 340 মিটার দীর্ঘ দুটি মালগাড়ি পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় 42.5 কিমি এবং 36.7 কিমি গতিবেগে একে অপরের দিকে আসছে। অর্থাৎ এ যদি এদিকে যায় ও আসছে ওদিক থেকে। তাহলে দেখো 1 ঘন্টায় মালগাড়ি দুটি কতটা দূরত্ব অতিক্রম করবে না 42.5 যুক্ত 36.7, তাহলে সমান কত হবে ৭৯.২ কিমি। তাহলে ৭৯.২ কিমি মানে কি না ৭৯,২০০ মিটার। এবার দেখো মালগাড়ি দুটির মোট দৈর্ঘ্য কত না প্রথম মালগাড়ির দৈর্ঘ্য ছিল ৩২০ মিটার, পরেরটার ৩৪০ মিটার। তাহলে মোট দৈর্ঘ্য কত হচ্ছে না ৬৬০ মিটার। এবারে তারা পরস্পর মিলিত হওয়ার পরে কত সময় অতিক্রম করবে, অর্থাৎ এই ৬৬০ মিটার তাদেরকে অতিক্রম করতে হবে। তাহলে ১ ঘন্টা সমান কত ৩৬০০ সেকেন্ড। তাহলে মালগাড়ি দুটি ৭৯,২০০ মিটার অতিক্রম করে কত সময়ে না ৩৬০০ সেকেন্ডে। তাহলে ১ মিটার অতিক্রম করবে কত না ৩৬০০/৭৯,২০০, আর ৬৬০ মিটার অতিক্রম করবে কত না ৩৬০০ গুণিতক ৭৯,২০০ গুণিতক লবে ৬৬০। এবার দেখো ৩৬০০ দুটো শূন্যর সঙ্গে ৭৯,২০০ দুটো শূন্য কাটলাম। এবারে কি হবে ১২ দিয়ে কাটলে ১২ ৩ ৩৬, ১২ ৬ ৭২, এখানে রইল ৭ আর এখানে ২, আবার ১২ ৬ ৭২। এবার দেখো এই ৬৬ র সঙ্গে ৬৬০ কে কাটলে কত হবে ৬৬ ১০ এ ৬৬০, তাহলে ১০ ৩ ৩০, তাহলে কত হলো না ৩০ সেকেন্ড। অর্থাৎ মালগাড়ি দুটি মিলিত হওয়ার ৩০ সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে।